আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমার কাছে আজ কয়দিন যাবত সব থেকে বেশি পরিমাণে যে বিষয় নিয়ে কমেন্ট আসছে সেটা হচ্ছে গ্রুপ পরিবর্তন এবং সাবজেক্ট পরিবর্তন। অনেক শিক্ষার্থী এই সাবজেক্ট পরিবর্তনের কারণে টিসির আবেদন পর্যন্ত করতে পারছে না। টিসির আবেদনের যে নোটিশটা দিয়েছে একটা সময়সীমা তো বেঁধে দিয়েছে, সময়সীমা চলে গেলে পরবর্তীতে আমি সাবজেক্ট পরিবর্তন করে কি করবো, অনেকের প্রশ্ন এটা। আবার অনেকে টিসির আবেদন করে প্রবলেমে আছে যে ভাইয়া একসেপ্ট করছে না, কলেজ কর্তৃপক্ষ কনফার্ম করছে না। দেখো, যারা টিসির আবেদন করে ফেলেছো তারা নিশ্চিন্ত থাকো যে তোমার ওই গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তনের মতো প্রবলেম হয় নাই, তুমি একবারে ফ্রিলি আছো। হ্যাঁ, তারা কনফার্ম করে নাই, করবে। তোমার যদি সবকিছু ঠিকঠাক থাকে খুব শীঘ্রই তারা তোমাকে কনফার্ম করে দিবে। এখনো তো সময় আছে, সময়ের ভিতরে ইনশাল্লাহ তোমাদেরকে করে দিবে। কিন্তু যারা গ্রুপ পরিবর্তন এবং সাবজেক্ট পরিবর্তন করতে পারছে না, এরা বারবার করে কমেন্ট করছে যে ভাইয়া গ্রুপ পরিবর্তনের নোটিশ কবে দিবে, সাবজেক্ট পরিবর্তনের নোটিশ কবে দিবে। দেখো, এই বিষয়টা আমি আগেও একটা ভিডিওতে কিছুটা হলে ক্লিয়ার করেছি, কিন্তু যেই পরিমাণে টেনশনে তোমরা পড়ে গেছো, ফাইনালি ভাবলাম যে আরেকটু এই বিষয়ে ডিপলি তোমাদের সাথে ডিসকাস করা দরকার। আমি যদি আগের বছরের নোটিশটা তোমাদেরকে একটু দেখাই, যে তোমাদের আগের বছরে যারা ছিল একাদশ শ্রেণীতে তাদের ক্ষেত্রে একটু দেখো বিষয়টা। একটা নোটিশে গ্রুপ পরিবর্তন, সাবজেক্ট পরিবর্তন, তারপরে তোমার ইটিসি বিটিসি সকল কার্যক্রম একটা নোটিশে দেওয়া আছে। কোনো ঝামেলা করতে হয়েছে? এক নোটিশের মাধ্যমে যার যেটা মন চায় সে সেটা করছে। কিন্তু এবার ইটিসি বিটিসি দিয়ে রাখলো, গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তনের খবর নাই। তাহলে টিসির যে সময়সীমাটা, এই সময়সীমাটা চলে গেলে শিক্ষার্থীদের মেইনলি টেনশন এখানে যে ভাইয়া সময়সীমাটা চলে গেলে পরবর্তীতে আমি কিভাবে কি করব, আমি কি আবেদন করতে পারবো? টিসির যে সময়সীমাটা সাধারণত থাকে, এই সময়সীমাটা এখন যে সময়সীমাটা বেঁধে দিয়েছে, এই সময়সীমা শেষ হওয়ার পর, আমি বলে রাখছি, এই সময়সীমা শেষ হওয়ার পরও পুনরায় তোমরা নতুন করে আরেকটা সময়সীমা পাবে। সময়সীমাটা বৃদ্ধি করা হবে, যে যারা এখনো টিসির আবেদনটা করতে পারে নাই এরা যেন দ্রুত গতিতে আবেদনটা করে ফেলে এবং ওই আবেদনের সাথে তোমরা গ্রুপ পরিবর্তন এবং সাবজেক্ট পরিবর্তনের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। অর্থাৎ এই টিসির আবেদনের ভিতরেই সম্ভাবনা আছে তোমাদের গ্রুপ পরিবর্তন এবং সাবজেক্ট পরিবর্তনের নোটিশটা প্রকাশ পাওয়া। আমি জানি যে টিসির আবেদনটা শেষ পর্যায়ে চলে আসলে শিক্ষার্থীদের মাঝে টেনশনটা বাড়বে যে আমরা এখনো করতে পারলাম না। দেখো, টিসির আবেদন শেষ পর্যায়ে আসুক, এর পরবর্তীতেও আরেকটা নোটিশ দিবে, আরেকটা নোটিশ দিয়ে জানাবে যে তোমার সময়সীমাটা আর একটু বৃদ্ধি করা হলো। তখন তোমরা যারা গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তন করতে চাও তারা করে পরবর্তীতে টিসির আবেদন করতে পারবে, কোনো প্রবলেম নাই। এছাড়া যে শুধুমাত্র আমাদের একাদশ শ্রেণীতে টিসির সিস্টেম আছে এমনটা না, দ্বাদশ শ্রেণীতেও আছে। রিসেন্টলি তুমি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কলেজ কর্নারে যাও, সেখানে দেখবে যে 2023-24 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে যারা, তারা টিসির আবেদন করার সুযোগ পেয়েছে। তোমাদের প্রথম বছরেও টিসির আবেদন থাকবে, দ্বিতীয় বছরেও টিসির আবেদন থাকবে, অর্থাৎ দুইটা বছরে তুমি টিসির অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে যতটা টেনশনে তোমরা আছো অতটা টেনশন করার কোনো দরকার আছে। আমি আগেও বলেছি যে আমাদের এই মাসের ভিতরেই গ্রুপ পরিবর্তন এবং সাবজেক্ট পরিবর্তনের নোটিশ প্রকাশ পাওয়ার কথা ছিল। সেই সময়টাকে আমরা বাড়িয়ে ধরছি যে এই টিসির আবেদনটা শেষ হওয়ার আগে ইনশাল্লাহ তোমাদের গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তনের নোটিশ প্রকাশ পেয়ে যাবে। শিক্ষা বোর্ড এখানে ঝামেলা বাঁধিয়ে রেখেছে, এখানে তো আমার বা তোমার কিচ্ছু করার নেই। তারা কেন এই সিস্টেমটা করলো? আগের বছরের মতো একসাথে সকল কিছু প্রকাশ করে দিতে পারতো, টেনশন ফ্রি ভাবে শিক্ষার্থীরা সকল কার্যক্রম শেষ করে ফেলতো, কিন্তু এই বছর করে নাই। এই বছর সিস্টেমটাই টোটালি এলোমেলো। এখন এখানে কিছু করার নেই, আমাদের শুধুমাত্র অপেক্ষাই করতে হবে। তবে তোমরা যে টেনশনটা করছো যে ওই টিসির নোটিশের আবেদনটা শেষ হয়ে গেলে হয়তো আমরা অন্য কিছু করতে পারবো না, না, একদমই না, এটা সম্পূর্ণ ভুল তথ্য। শিক্ষা বোর্ড এখানে ভুলগুলো কিন্তু শিক্ষা বোর্ড যেখানে ভুল করেছে ওই ভুলগুলো সমাধান করার দায়িত্ব শিক্ষা বোর্ডেরই। এখানে তোমাকে কোনো ধরনের কোনো প্রবলেম পড়তে হবে না, বা আমি ব্যক্তিগতভাবে কোনো প্রবলেমের দায়বদ্ধতা নিব না, এটা দায়বদ্ধতা সম্পূর্ণ শিক্ষা বোর্ডের। শিক্ষা বোর্ড যেহেতু তোমাকে গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তনের সুযোগ না দিয়ে টিসির আবেদন করতে বলেছে, এবং যে আবেদনটা তুমি করতে পারো নাই, যখন তোমার গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তনের নোটিশ প্রকাশ পাবে তখন এই শিক্ষা বোর্ডই আবার পুনরায় তোমাকে টিসির আবেদন করার সুযোগ দিবে। সেক্ষেত্রে টেনশন কেন করছো? আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে টেনশন করো না, অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, খুব শীঘ্রই তোমরা গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তনের নোটিশটা পেয়ে যাবে। আগের বছরে এরকম প্রবলেমটা হয় না, এই বছরের প্রবলেমটা হয়েছে, তবে এই প্রবলেমটাকে আমাদেরকে মেনে নিতে হবে। যেহেতু প্রবলেম হয়েছে সেক্ষেত্রে অবশ্যই মাস্ট বি দ্রুত এই প্রবলেমের সমাধান শিক্ষা বোর্ড করে দিবে। এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছিলাম যে কেন নোটিশ আসছে না, টিসির আবেদন শেষ হয়ে গেল। নোটিশ আসুক বা না আসুক, টিসির আবেদন করতে পারবে না এরকম চিন্তা করার কোনো দরকার নেই। নোটিশ যখনই শিক্ষা বোর্ড দিক তখনই তোমাকে টিসির আবেদন করার সুযোগ দিবে। এবং টিসি নিয়ে যারা প্রবলেম আছো যে ভাইয়া টিসির এই প্রবলেম ওই প্রবলেমের কারণে আমি প্রচুর পরিমাণে টেনশনে আছি, তুমি যদি টিসির আবেদনটা সঠিকভাবে করে থাকো, টাকাটা সঠিকভাবে পেইড করে থাকো, তাহলে একবার টেনশন ফ্রি থাকো। কনফার্ম করার বিষয়গুলো কলেজ কর্তৃপক্ষের, কনফার্ম করার বিষয়গুলো বোর্ড কর্তৃপক্ষের। তোমাকে তখনই একমাত্র ছাড়পত্র দেওয়া হবে যখন বোর্ড থেকে চূড়ান্তভাবে অনুমোদিত হবে। দুইটা কলেজ অনুমোদন দেওয়ার পর বোর্ড থেকে চূড়ান্তভাবে অনুমোদিত হবে, তখনই তোমাকে একমাত্র ছাড়পত্র দিবে কলেজ কর্তৃপক্ষ। এখন ওই চূড়ান্ত অনুমোদন পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলছি এই টিসির বিষয়গুলো নিয়ে টেনশনই করবে না,
সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি কেন টেনশন করছো? যে ভুলগুলো শিক্ষা বোর্ডের সেগুলো দায়বদ্ধতা শিক্ষা বোর্ড নিবে, এগুলো তোমার টেনশন করার কোনো কারণ নাই। অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো, নোটিশের প্রকাশ পাবে, আবেদনও করতে পারবে, টিসিও নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।